আমাদের যৌক্তিক দাবি নিয়ে আজকে আমরা রাজপথে ২৮তম দিনে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের আজকের কর্মসূচি ছিল এই সচিবালয় থেকে, এই প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয়ে লং মার্চ টু মিছিলের কর্মসূচি ছিল। আমরা মিছিল নিয়ে আমাদের যৌক্তিক দাবি নিয়ে সচিবালয়ে অগ্রসর হওয়ার পথে বাংলাদেশ সরকারের প্রশাসন, পুলিশ প্রশাসন আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাজপথে আটকিয়ে দিয়েছে। আমাদের যৌক্তিক দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং শিক্ষামন্ত্রীর কার্যালয়ে পৌঁছার মতন তারা আমাদেরকে ব্যবস্থা করেন নাই। প্রশাসন আমাদেরকে বারবার আশ্বস্ত করেছেন যে আমাদেরকে অন্তত পক্ষে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সাথে দেখা করাবেন। আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে বারবার আশ্বস্ত করেও তারা নেন নাই। আমাদের যৌক্তিক দাবিগুলা তারা মেনে নিচ্ছেন না। অতীতের সরকার, বিগত সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না, তারপরও তারা ২৬,০০০ রেজিস্টার প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করেছে। এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সাথে বড় ধরনের বৈষম্য করেছে। তারা আমাদেরকে জাতীয়করণ করেন নাই। একমাত্র এর কারণ হয়েছে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রতিষ্ঠা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার সময়, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এগুলা স্বীকৃতিপ্রাপ্ত এবং অনুদানপ্রাপ্ত হয়েছে। আমাদের সাথে বৈষম্য করেছে বিএনপি সরকারের সময় এই প্রতিষ্ঠান হওয়ার কারণে। আর গত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বর্তমান শিক্ষামন্ত্রী জনাব এসালুল হক মিলনের সময় ওনার শিক্ষামন্ত্রীর আমলে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে পাঠ্যপুস্তক বিনামূল্যে বই বিতরণ করেছেন। সেই জন্য আমাদের সাথে অতীতের সরকার বৈষম্য করেছে, আমাদেরকে জাতীয়করণ করেন নাই। আমার আকুল আবেদন, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ ঘোষণা করুন। অনতিবিলম্বে আমাদেরকে জাতীয়করণ ঘোষণা করে আমাদেরকে রাজপথ থেকে আমাদের ক্লাসে ফিরিয়ে দেওয়ার সুযোগ করে দিন। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমরা ২৮তম দিনে এই খোলা আকাশের নিচে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে আজকে আমরা এই দাবি নিয়ে পড়ে রয়েছি। আপনার রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের কোনো খোঁজ খবর নেওয়ার কেউ নাই। অতীতের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসলে সব সেক্টর থেকে বৈষম্য দূর হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বেলায় বৈষম্য দূর হয় নাই। আমরা আশা করব আপনি অতি বিলম্বে আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদেরকে রাজপথ থেকে আমাদের ক্লাসে ফিরিয়ে যাওয়ার সুযোগ করে দিন।